আমরা ভাষায় চলে এসেছি, ভাষা বলতে পৈলানের কৃষ্ণ মন্দিরে। এখানে বিরাট একটা মন্দির আছে। এখানে এসেছি, তো সামনেই এই যে গুড় তৈরি হচ্ছে, খেজুর গুড়। তো আমরা নেমেছি। আমরা গেছিলাম ওই শুক্লার কাকা শ্বশুর, মানে আমার কাকা শ্বশুর বাড়িতে আর কি, শুক্লার কাকা আর কি। তার পাশেই এটা, একটু সামান্য দূরেই। আমরা গেছিলাম দেখতে, টাইম ছিল দেখার জন্য। এর আগেও গেছি, অনেক আগে। তা এই মন্দিরটায় প্রচুর মানে লোকজন যায় আর কি, ঘোরার জন্য ভালো। মার্বেল পাথরের মন্দির। এই যে আমরা ঢুকে যাচ্ছি এখন ভিতর দিকে। ঢুকে যাওয়ার পরে দেখবো আর কি ভিতরে কি আছে না আছে। কেন মৌ বলছিল আর কি, মৌ যায়নি এর আগে কোনোদিন। এই যে মৌ আর শুক্লা, কাকা বাড়ি থেকে মিনিট 5 লাগে আর কি। যাক, এই ঢুকছি আমরা। আরও অনেকেই ঢুকে যাচ্ছে আর কি মন্দিরটা দেখতে। খুব ভালো লাগে মন্দির তো। তবু আগে এখানে অন্য অন্য গেটগুলো খোলা থাকতো আর কি, ভিতরে যাওয়া যেত। এখন আর অনেক ওই বাঁদিকের যে গেটগুলো, মানে ঢুকে ওই লম্বা যে বারান্দাটা, সেটায় ঢোকা যায় না এখন আর। যাই হোক, এই যে আমরা যাচ্ছি ওটা দেখার জন্য। দেখি ভিতরে কোনো, আমিও যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখি দেখা যায় কি না, কতটা দেখাতে পারি আপনাদের। এই দেখো, অনেক জায়গা নেই মন্দিরটা, লাল পাথরের মন্দির। গেলে আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে ভাষা 14 নম্বর, পৈলান। এই মন্দিরটা আছে আর কি, ওই জায়গাটার নাম 14 নম্বর ভাষা। শুক্লা তো ব্যস্ত, মানে শিল্পী দেওয়ার জন্য। মৌ বেশ খুশি। মৌ ফার্স্ট গেল, কেন কাকা বাড়িতে যাওয়ার পরে একটু টাইম ছিল। তো ওরা বললো চলো, আমি চলো তাড়াতাড়ি ঘুরে আসি। এর আগেও আমরা গেছি দেখতে। যাক, এই যে যাচ্ছি, দেখুন ভালো লাগবে আপনারা গেলেও ভালো লাগবে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। গেট দিয়ে ঢুকেই, 4 নম্বর গেট দিয়ে ঢুকেই দেখবেন বাঁ দিকে ডান দিকে গাড়ি রাখা যায়। 4 চাকা, 2 চাকা, 2 চাকার নেয় হচ্ছে 20 টাকা। আপনি যতটা রাখুন না, ঘন্টা হিসাবে নেই, সারাদিনের জন্য 20 টাকা। আর 4 চাকা বোধহয় 40 টাকা কি 50 টাকা, ঠিক আমি জানি না ওটা, কেন ওটা জিজ্ঞেস করিনি। বড়, বিরাট বড় পার্কিং আছে এখানে। সবাই এখানে এসে দেখেন সেলফি তোলার জন্য ব্যস্ত। লিখে রেখেছে ছবি তোলা যাবে না, তো ভিতরে ছবি তুলতে দিচ্ছে না। যাক, বাইরে থেকে তো তোলা যায়। বাইরে কিছু বলছে না, জিজ্ঞেস করেছিলাম, বলছে হ্যাঁ বাইরে তোলা যায়, কিন্তু ভিতরে তুলতে দেবে না। একদম মন্দির ভিতরে আর কি। যাই হোক, এখানে আগেবার জল ছিল, এই ইসে পদ্ম ফুল জল। এবার দেখছি কোনো জল টল কিছু নেই এখানে, এই পুকুরটায়, মানে এদের এই যে এখানটা যেখানে করেছে আর কি। এখানে পদ্ম ফুল ছিল এর একবার দেখেছিলাম। এই যে বারান্দাটা, পুরো মন্দিরটা এরকম ঘেরা, এই এরকম। আগে আগে ঢোকা যেত এখান দিয়ে, এখন দেখি যদি বাস দিয়ে গেট মানে আটকে দিয়েছে, ওই পুরোটাই ঢোকা যেত, ওই পুরো মন্দিরটা। যাই হোক, এখন আর ঢুকতে দিচ্ছে না, কারণ কি অনেকে ওখানে বসে বসে আড্ডাবাজি করে, তো এই জন্য আর কি। এই যে গেট থেকে বেশটা দূরে হাঁটতে হয়, ভালো লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা। ব্যাস, প্লাস মন্দিরটাও ঘোরা হলো, একটা মন্দির বলে কথা আর কি। যেহেতু আমার হিন্দু ধর্ম, সনাতন ধর্মের, এই জন্য মন্দিরটা গেলে বেশ শান্তি লাগে আর কি। আমি মন্দিরে যাই, খুবই যাই, অনেক মন্দিরতে আমি গেছি। যাই হোক, এখানে এসছে, আমরা সবাই গেছি, দেখছি। ওই যে শুক্লা আর মৌ আগে চলে গেছে, ওই যে মৌ একা যাচ্ছে, শুক্লাও যাচ্ছে। আর মন্দিরে চপ্পল নিয়ে ঢোকা নিষেধ আর কি, মেন মেন মন্দিরে আর কি। চপ্পল রাখার জন্য, জুতো বা চপ্পল রাখার জন্য যা জায়গা আছে, সেটা একদম বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। আপনারা রাখতে পারেন, জমা দিলে একটা টোকন দিয়ে দেবে, সেটা আবার মন্দিরটা ঘুরে এসে আবার নিয়ে নিতে পারেন। এই মন্দিরের বিশেষত্ব আর কি, উপরে মন্দির আছে, আবার নিচেও মেন মন্দিরটা, মানে মাটির নিচে আর কি। মন্দিরের দোতলা উপরে গেলেন, মন্দিরটা তো দেখলেন, দেখাটার পর আছে নিচে দিয়ে একটা মন্দির ঢোকা যায়, আরেকটা মন্দিরে, সেখানে পুজো দেওয়া যায়। মানে প্রত্যেকের 50 টাকা করে নেয় পুজো দিতে, আপনি পুজো দিতে পারেন আর কি। একদম ভিতরে ঢুকে পুজো দেওয়া যায়।
এই দেখছেন হচ্ছে কালো মতো একটা দরজা, ওর মধ্যে দিয়ে এই যে শুক্লা ছবি তুলছে, মৌ ছবি তুলছে। আপনারা যদি চান অবশ্যই যাবেন, ভালো লাগবে। মানে একটা বিকাল কাটানোর জন্য খুব আদর্শ জায়গা আর কি। এটা বেহালা থেকে ঠাকুরপুকুরের দিকে যে রাস্তা, মানে মন্দিরে চলে আসে, যেটা আর কি ডায়মন্ড হারবার আর কি রোডটা, ওই রোডটা যে কোনো বাসে উঠলেই আপনি ওই মন্দিরের সামনে নামতে পারবেন। বাসা 14 নম্বর বললেই, যে কোনো কাকদ্বীপ, তারপরে তারপর বকখালি, তা কাকদ্বীপ বলছি না, বকখালি আর কি, বকখালি যদি যাওয়ার এই রোডটাই আর কি বাসে করে যাওয়া যায়, বেহালার থেকে যাওয়া যায়, ধর্মতলা থেকে যাওয়া যায়। মানে বকখালির যে যতগুলো বাস যায় সব ওর উপর দিয়ে যায় আর কি, যাওয়ার কোনো সমস্যা নেই। যে কোনো বাসে উঠলেই আপনি চলে যেতে পারবেন। শুধু বলতে হবে পৈলান ভাষা 14 নম্বর মন্দির, তাহলে যে কোনো বাস আপনাকে নামিয়ে দেবে। একদম রোডের উপরে তো, এক পাও হাঁটতে হবে না, নেমেই মন্দির। সকালে খোলা থাকে, আবার দুপুর টাইমটাও একটু বন্ধ থাকে, বিকালে আবার খুলে দেয়। এই যে এখানটায়, এখানে বাথরুম পায়খানা, মানে বাথরুম পুরোটাই আছে আর কি। এমনি আপনি খাবেন তার জন্য ব্যবস্থাও আছে, আর ক্যান্টিন আছে এখানে, বইয়ের লাইব্রেরি আছে, বই কিনতে পারেন, ধূপকাঠি কিনতে পারেন, মানে মন্দিরে যা যা লাগে সবই কেনা যায়। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই দেখেন এখানে এই যে সামনে এটা হচ্ছে একটা দোকান দিয়েছে আর কি, কিছুটা কিনে বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। আর ডান দিকে এই যে এইটা ক্যান্টিন, আপনি এখানে সিঙ্গাড়া, চা, কফি সমস্ত কিছু পাবেন আর কি, এখানে খেতে পারবেন, মানে নিরামিষ। আর এটা হচ্ছে বই, বই, ধূপকাঠি, মালা, হ্যাঁ, এই ধরনের আপনারা এখানে কিনতে পারেন। আমি কিনেছিলাম একবার এখানে, এটা কাঠের মালা আর ধূপকাঠি। এই যে সব বেরিয়ে আসছি, বাঁদিকে বেরোলেই বাঁদিকে আপনার গ্যারেজ আর কি, পার্কিং। এবার বেরিয়ে বাড়ি চলে যাব। তাহলে আপনাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো ভুলভ্রান্তি হলে। এবং প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর কি, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে পরের ভিডিওতে আবার আসছি, এটা একবার ঘুরে আসবেন, ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে রাখছি, বাই বাই, টাটা।